হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। অ্যান্ড আজকে হচ্ছে পঞ্চম এপিসোড এবং পঞ্চম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আই থিঙ্ক ভিডিওটা তোমরা এনজয় করছো এবং পেছনের যে চারটে সেশন আছে সেই চারটে সেশনও তোমরা খুব ভালো এনজয় করছো, শিখছো। আশা করি শিখছো তোমরা এবং খাতায় নোট করছো। তো আজকে হলো পঞ্চম এপিসোড এবং এই এপিসোডে আমরা কথা বলবো চার্ট প্যাটার্নস নিয়ে। তো চার্ট প্যাটার্নস আছে, তো আমরা সেগুলো জানবো। তার আগে একটা জিনিস যে এক সপ্তাহে যে ভিডিওটা আমরা ছাড়ছি প্রত্যেক সপ্তাহে একটা করে, আমার মনে হচ্ছে ডিস্টেন্সটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় সপ্তাহে কটা করে ভিডিও ছাড়া উচিত? প্লিজ কমেন্ট করে জানাও। তো আমার পক্ষে হয়তো 2 থেকে 3টের বেশি ছাড়া হয়তো সম্ভব হবে না, কারণ আমাদের আরও একটা চ্যানেল আছে যেখানে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে কথা বলি, যেখানে আমরা স্টক অ্যানালিসিস করি। আপনারা চাইলে সেই চ্যানেলটা আমাদের জয়েন করতে পারেন। সিম্পলি আমার নাম দিয়ে আপনি যদি সার্চ করেন একদম টপেই আমাদের চ্যানেল পাবেন, দিব্যেন্দু গায়েন বলে যদি আপনি সার্চ করেন তো একদম প্রথমে আমাদের চ্যানেল পাবে। এবং এই চ্যানেলটা কিন্তু একদম নতুন, যেখানে আমরা অনলি ফর টেকনিক্যাল অ্যানালিসিস আমরা করবো এবং অনলি ফর টেকনিক্যাল স্টাডি আমরা করবো। কেমন? তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের টপিক হলো চার্ট প্যাটার্নস। তো আমরা এর আগের ভিডিওতে আমরা ক্যান্ডেল স্টিক জেনেছি, আজকে আমরা জানবো চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন কিভাবে তৈরি হয়? তো ক্যান্ডেল সবার আগে জানা, যখন ক্যান্ডেল একটা একটা করে ক্যান্ডেল তৈরি হয় এবং এই যে ধরো একটা মাস, পারফেক্ট একটা মাস বা একদিনে যে কটা ক্যান্ডেল তৈরি হয়, তো ওই ক্যান্ডেল ছোট 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 ক্যান্ডেল মানে ক্রিয়েট হতে 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 একটা প্যাটার্ন ক্রিয়েট করে, দ্যাট ইজ কল চার্ট প্যাটার্ন যাকে বলা হয়। ওই চার্ট প্যাটার্নের মধ্যে ভেতরে কিছু ক্যান্ডেল ক্রিয়েট হয়। তো সেই ক্যান্ডেলের মান অনুযায়ী আমরা যখন কোনো ট্রেড নিই, সেটা বাই সাইড হোক বা সেলিং সাইড হোক, দের ইজ এ পজিটিভ ক্যান্ডেল, দের ইজ এ নেগেটিভ ক্যান্ডেল, দের ইজ এ পজিটিভ চার্ট প্যাটার্ন, দের ইজ এ নেগেটিভ চার্ট প্যাটার্ন। তো সেই অনুযায়ী আমরা ট্রেড নিই, দ্যাট ইজ কল চার্ট প্যাটার্ন। তো এখানে আমরা জানবো কিছু পজিটিভ চার্ট প্যাটার্ন, কিছু নেগেটিভ চার্ট প্যাটার্ন, মানে বুলিশ এবং বিয়ারিশ। দেখো, চার্ট প্যাটার্নে যদি আমরা ট্রেড করতে যাই তাহলে আমাদের সবার আগে দুটো জিনিস জানতে হবে। কত রকম চার্ট প্রকার, সেটা হচ্ছে একটা হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন, একটা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। তো আগের সেশনে আমরা বলেছিলাম যে রিভার্সাল কি। রিভার্সাল মানে হচ্ছে সেটা কীভাবে হোক, সেটা নিচ থেকে ওপর দিকে যাওয়া হোক বা ওপর থেকে নিচের দিকে যাওয়া হোক, দ্যাট ইজ কল্ড রিভার্সাল। এবং কন্টিনিউশন কি? কন্টিনিউশন হচ্ছে মার্কেট ওপরে যাচ্ছে তো কিছুটা পুল ব্যাক নিয়ে আবার ওপরে যাচ্ছে, আবার নিচে এসে আবার ওপরে যাচ্ছে, দ্যাট ইজ কল কন্টিনিউশন। এবং সেটা বিয়ার হোক বা বুলিশ হোক, দ্যাট ইজ কল রিভার্সাল চার্ট প্যাটার্ন এবং দ্যাট ইজ কল কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। তো আজকের সেশনটা কিন্তু সেই সব নিয়েই কিন্তু আমরা জানবো। সবার আগে আমরা কথা বলবো বুলিশ রিভার্সাল নিয়ে। রিভার্সাল ক্যান্ডেলের মধ্যে বুলিশ পড়ে, রিভার্সালের ক্যান্ডেলের মধ্যে কিন্তু বিয়ারিশ পড়ে। তো বুলিশ রিভার্সালের মধ্যে কী কী পড়ে এবং বিয়ারিশ রিভার্সালের মধ্যে কী কী পড়ে, সেখানে কিন্তু অনেক রকম চার্ট প্যাটার্ন আছে। সেখানে কিছু চার্ট প্যাটার্ন এমন আছে যেগুলোতে মানুষ সাধারণত সবথেকে বেশি ট্রেড করে থাকে, যেমন ধরুন ডবল বটম, ডবল টপ, ট্রিপল টপ, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, ফলিং এজ, রাইজিং এজ, তাই তো। তো এই যে চার্ট প্যাটার্নগুলো, এগুলো কীভাবে কাজ করে, সবার আগে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ডবল টপ এবং ডবল বটম নিয়ে। সবার আগে যদি আমরা ডবল বটম আঁকি, তাহলে ডবল বটম হচ্ছে ঠিক মার্কেটে এরকম ধরনের একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। হলো দিস ইজ কল ফার্স্ট বটম, দিস ইজ কল সেকেন্ড বটম, রাইট? এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে নেক লাইন। তো মার্কেট যখনই এই পজিশন থেকে ব্রেকআউট দেবে, ঠিক তারপর উপরে যাওয়ার পর নিচে যখন এখানে সাপোর্ট নিতে আসবে, সেখান থেকে আমাদের হবে বাইং এবং উপরে হবে আমাদের টার্গেট, রাইট? দিস ইজ কল্ড ডবল বটম। এটা হচ্ছে বুলিশ রিভার্সাল ক্যান্ডেল। এবং যদি বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট হয়, তো ঠিক মার্কেট এরকম উপরে যাচ্ছে, এরকম আসলো, এসে আবার টপ বানিয়ে ঠিক মার্কেট এখান থেকে ফল করে গেল, দ্যাট ইজ কল ফার্স্ট টপ, সেকেন্ড টপ। মার্কেট কিন্তু এই যে নেক লাইন, এটা কিন্তু ভেঙের দিকে নিচে চলে আসলো, তো আমাদের এই পজিশনে বাইং হবে এবং এই পজিশনে কিন্তু সেল, মানে আমরা টার্গেট কিন্তু এই পজিশন অবধি রাখবো। তো এটা আমি ইনিশিয়ালি আঁকলাম, অ্যাকচুয়াল মার্কেটে কিন্তু এইভাবে হ্যাপেন হয় না, মানে এইভাবে ক্রিয়েট হয় না। তো মার্কেটে কিন্তু অনেক রকম ভেবাচাকা খাইয়ে দেবে আপনাকে চার্ট প্যাটার্ন খুঁজতে গেলে। তো আজকে তোমাদের টাস্ক হবে যে আজকে যে চার্ট প্যাটার্নগুলো আমি বলবো, যেই চার্ট প্যাটার্নগুলো নিয়ে আমরা কথা বলবো, তো সেই চার্ট প্যাটার্নগুলো মার্কেটে ক্যান্ডেল স্টিকের মধ্যে কীভাবে ক্রিয়েট হচ্ছে, সেগুলো তোমরা কী করবে, খুঁজে খুঁজে বার করবে। সেগুলো স্ক্রিনশট মেরে আমাকে ফেসবুকে পাঠাতে পারো, আমাকে মেল আইডিতে পাঠাতে পারো। তাহলে দেখবো যে তোমরা করছো, শিখছো আস্তে আস্তে। তাহলে বুঝবো যে তোমরা ভালো করে বুঝতে পারছো, মার্কেটটাকে অ্যাবসর্ব করতে পারছো। তো আমি একটা হিন্ট দিই, ইনিশিয়ালি যদি তোমরা নিফটি 50 চার্টে যাও এবং ডে চার্টে যদি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা নিফটি 50-তে একটা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন কিন্তু তোমরা খুঁজে পাবে। তো এবার কীভাবে খুঁজে পাবে, কোথায় খুঁজে পাবে, সেটা তোমাদেরকে খুঁজতে হবে। তোমরা খুঁজো, প্র্যাকটিস করো। এরপরে যদি আমরা ট্রিপল জানতে চাই, ট্রিপলের ক্ষেত্রেও কিন্তু সেম। ট্রিপলের ক্ষেত্রেও কিন্তু আমাদের 3টে বটম হবে, কেমন? আবার ট্রিপলে কিন্তু 3টে টপ হবে, দ্যাট ইজ কল্ড ট্রিপল টপ, দ্যাট ইজ কল্ড ট্রিপল বটম। এটা হচ্ছে বুলিশ রিভার্সাল, এটা হচ্ছে বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল। তো এই ডবল টপ, ডবল বটম, এটা সবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপর জানতে চাই ফেমাস একটা প্যাটার্ন, যার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। তো হেড অ্যান্ড শোল্ডার কীভাবে ক্রিয়েট হয়? হেড অ্যান্ড শোল্ডার কিন্তু ঠিক টপে ক্রিয়েট হয়, মার্কেট এরমভাবে উপরে যাচ্ছে, দেন মার্কেট সোজা উপরে চলে গেল,
ঠিক আছে, সেখান থেকে কিছুটা মার্কেট নিচে ডাউন সাইড আসলো এবং পুল ব্যাক নিয়ে আবার ওপরে গেল, তারপরে কিন্তু মার্কেট আবার ঠিক নিচের দিকে আসলো, আবার একটুখানি পুল ব্যাক নিয়ে মার্কেট কিন্তু সোজা নিচের দিকে চলে আসলো। দিস ইজ কল্ড, এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার এবং এটা হচ্ছে নেক লাইন। দিস ইজ কল্ড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা কিন্তু মার্কেটের টপে ক্রিয়েট হয়। ঠিক তেমনি ইনভার্টেড কী হবে, ইনভার্টেড কিন্তু ঠিক এরকম ক্রিয়েট হবে, একটা শোল্ডার, একটা শোল্ডার, একটা নেক লাইন। দিস ইজ কল্ড ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এখানে কী করে ট্রেড নিতে হয়, এখানে ট্রেড নিতে গেলে আমাদের ব্রেকআউটের ট্রেড নিতে লাগে এবং ব্রেকআউটের ট্রেড নিতে হয়, খুব রিস্কি ট্রেড হয়ে যায়, সেগুলো নিয়ে অন্যদিন কথা বলবো। আর স্টপ লস রাখতে লাগে আমাদের নেক লাইনের নিচে, এখানে হবে আমাদের স্টপ লস হয়, এখানে হবে আমাদের এন্ট্রি এবং টার্গেট আমরা যেরকম খুশি আমরা কিন্তু এখানে টার্গেট রাখতে পারি। তো এই যে চার্ট প্যাটার্ন নিয়ে যদি আমি ইনিশিয়ালি কথা বলি, পার চার্ট প্যাটার্ন নিয়ে, প্রত্যেক কটা ইনিশিয়াল নিয়ে, সেখানে কিন্তু ডেপথ অনেক কিছু আছে। তো এক একটা চার্ট প্যাটার্নে মিনিমাম 7 থেকে 8 মিনিট কথা বলা হয়ে যাবে, শুধু বক বক করতে হবে কোথায় কীভাবে ট্রেড নিতে হয়, কোন ক্যান্ডেলে ট্রেড নিতে হয়। তো আমরা ক্যান্ডেল জানলাম, চার্ট প্যাটার্ন জানলাম, রাইট? এরপরে যখন ট্রেড নিতে যাব তখন কিন্তু আমাদের জানতে হবে যে কোন চার্ট প্যাটার্নে কোন জায়গায় কোন ক্যান্ডেল নিলে আমাদের এন্ট্রি নেওয়া উচিত, সেসব কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। তো আস্তে আস্তে যাবে, ধীরে ধীরে দেখতে থাকো। তো এরপরে যদি আমরা জানি আরেকটা চার্ট প্যাটার্ন কী বললাম, ফলিং ওয়েজ, রাইজিং ওয়েজ, তাই তো? ঠিক ওই রকমই রাইজিং ওয়েজ, ঠিক এরকমই যে মার্কেট গেল এরকম উপরে গেল, তারপরে এরকম এরকম এরকম, মানে ঠিক এরকম একটা চার্ট প্যাটার্ন, রাইট? তো এখান থেকে ক্লিক করে নিচে পড়ে যাবে এবং ফলিং ওয়েজ তাই এরকম মার্কেটে, দিস ইজ কল ফলিং ওয়েজ। তো এখান থেকে গেল, এখান থেকে গিয়ে মার্কেট কিন্তু আবার ওপর দিকে চলে যাবে, রাইট? এটা গেল আমাদের বুলিশ রিভার্সাল, এটা গেল আমাদের বিয়ারিশ রিভার্সাল। দিস ইজ কল্ড রিভার্সাল ক্যান্ডেল। এগুলো বুলিশ এবং বিয়ারিশের ক্ষেত্রে। আশা করি সবার এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জিজ্ঞেস করো। তো এইবার জানবো আমরা কন্টিনিউয়েশন প্যাটার্ন। কন্টিনিউয়েশন প্যাটার্ন কি, মানে যাচ্ছে তো যাচ্ছে, নামছে তো নামছে, দ্যাট ইজ কল কন্টিনিউয়েশন প্যাটার্ন। মানে ছোটোবেলায় যখন আমরা পড়তে বসতাম, আমরা তো ফাঁকি মেরে যাচ্ছি, মা ওদিকে চিল্লে যাচ্ছে এবং আমরা ফাঁকির পর ফাঁকি, ফাঁকির পর ফাঁকি মেরে যাচ্ছে। দিস ইজ কল্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন। তারপরে আজকে আমাদের এই অবস্থা। যাই হোক, তো কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে কী কী পড়ে? কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে তোমরা যদি দেখো তাহলে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, বুলিশ ওয়েজ, বিয়ারিশ ওয়েজ, দিস কল্ড বুলিশ ফ্ল্যাগ, বিয়ারিশ ফ্ল্যাগ, বুলিশ ট্রায়াঙ্গেল, বিয়ারিশ ট্রায়াঙ্গেল। দের ইজ এ লট অফ চার্ট প্যাটার্নস। বাট আমাদের 2 থেকে 3টে চার্ট প্যাটার্ন নিয়ে ট্রেড করতে হবে, কারণ অতগুলো একবারে সামলানো কিন্তু সম্ভব নয়। আর প্রত্যেক কটা চার্ট প্যাটার্নে যে অ্যাকুরেসি খুব বেশি সেটাও কিন্তু নয়, তাই তো? তো আমরা যদি নর্মালি ট্রায়াঙ্গেল দেখি, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি, আমরা প্রিভিয়াস যদি জ্যামিতিতে চলে যাই তাহলে কিন্তু আমাদের এই যে ট্রায়াঙ্গেল, দিস ইজ কল্ড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। মানে মার্কেট এখান থেকে ভিতরে কিন্তু ট্রাই করবে, এরপরে কিন্তু উপর দিকে চলে যাবে। ঠিক ডিসেন্ডিংয়ের ক্ষেত্রেও তাই, মার্কেট নিচের দিকে থাকবে এরকম, রাইট? মার্কেট নিচের দিকে পড়লো, এখানে নিচের দিকে পড়ে কন্টিনিউয়েশন প্যাটার্ন, মানে নিচে যাচ্ছে তো নিচেই যাচ্ছে। দিস ইজ কল্ড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, দিস ইজ কল্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। বুলিশ ফ্ল্যাগ কি? বুলিশ ফ্ল্যাগ ঠিক এরকম, মার্কেট গেল এরকম 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 বানালো, ফ্ল্যাগ প্যাটার্ন মতো আমরা দেখি না, যেমন পতাকা যখন ওড়ে ঠিক এরকম এখান থেকে উপরে চলে গেলো। ঠিক বিয়ারিশ ফ্ল্যাগও ঠিক এরকম, যদি প্যাটার্ন দেখো তাহলে কিন্তু এরকম। দিস ইজ কল্ড বুলিশ ফ্ল্যাগ, বিয়ারিশ ফ্ল্যাগ। তো বুলিশ ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি, বুলিশ ট্রায়াঙ্গেল ঠিক এরকম, এটা মার্কেট নিচের দিকে তারপরে ওপরে চলে যাবে। আবার যদি বিয়ারিশের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু মার্কেট ঠিক এরকম, মানে ওপর থেকে। দিস ইজ কল্ড বুলিশ ট্রায়াঙ্গেল এবং বিয়ারিশ ট্রায়াঙ্গেল। আরও একটা চার্ট প্যাটার্ন খুব ফেমাস, সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। কাপ অ্যান্ড হ্যান্ডেল কি? ঠিক ঠিক এইরকম চার্ট প্যাটার্ন, মানে এটা যদি আমাদের রেজিস্ট্যান্স হয়, মার্কেট ধীরে ধীরে আসলো, মানে এটা যদি তো আমি ডাউন দিক নিলাম, ঠিক ট্রেড করছে এইভাবে, ট্রেড করছে এইভাবে, করতে 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 এখান থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে এসে আবার এখানে ঠিক এই জায়গাটায় একটা বুলিশ ক্যান্ডেল আমাদের যদি এখানটা তৈরি হয়, তো দিস ইজ কল্ড, এবার মার্কেট ওপরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দিস ইজ কল্ড কাপ অ্যান্ড হ্যান্ডেল। দেখো ঠিক এরকম একটা মানে কাপের মতো কিন্তু এটা ক্রিয়েট হয়েছে। তো এটা খুব ফেমাস একটা ক্যান্ডেল, যেখানে অনেকেই ট্রেড করে থাকে। তো সো আজকে কিন্তু এ কটা চার্ট প্যাটার্ন শিখলাম এবং চার্ট প্যাটার্নে কিন্তু খুব বেশি কিছু জানা নেই, কারণ আমরা যদি ডিটেলসে ইনডেপথে চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলি যে কোন চার্ট প্যাটার্নে কীভাবে ট্রেড করতে লাগে, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা কি সেটা চাও? তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে পরের কোনো একদিন ভিডিওতে আমরা চার্ট প্যাটার্নের ডেপথ আমরা নলেজ শিখবো, কেমন? তো সেখানে কি কি মানে হয়, সেখানে হয় কি, কোনো চার্ট প্যাটার্নে কি সব ক্যান্ডেলে তো আমরা ট্রেড নিই না। আমরা যেমন প্রিভিয়াস সেশনে পার ক্যান্ডেল স্টিক জানলাম যে কোন ক্যান্ডেলে আমাদের ট্রেড নিতে হয়, কোন ক্যান্ডেলে না, ঠিক চার্ট প্যাটার্নও তাই। তো এই চার্ট প্যাটার্ন আর ক্যান্ডেল স্টিক দুটো কিন্তু একসাথে ওতপ্রোতভাবে জড়িত। তো ক্যান্ডেল কিন্তু ছোটো 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 হতে হতেও কিন্তু একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে, ঠিক সেই চার্ট প্যাটার্নে আমাদের কনফার্মেশনে আমরা ট্রেড নিই, দ্যাট ইজ কল চার্ট প্যাটার্ন। তো এই গেল আমাদের পঞ্চম এপিসোড এবং এই একটা গোটা একটা মাসে কিন্তু
অনেক কিছু বেসিক কিন্তু আমরা কমপ্লিট করলাম এবং নেক্সট ভিডিও থেকে এই পরে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং যেগুলো অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যেতে হয় আমরা কিন্তু সেই পথে কিন্তু অগ্রসর হব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কেমন শিখছো না শিখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবং আজকে কিন্তু সবার জন্য টাস্ক রইলো, যেই চার্ট প্যাটার্নগুলোর আমি কথা বললাম সেগুলো তোমরা মার্কেটে যে কোনো স্টকে হোক যেখানে হোক সেখান থেকে খোঁজো, কোন ক্যান্ডেলে কোথায় চার্ট প্যাটার্ন হচ্ছে সেগুলোকে স্ক্রিনশট মারো, মেরে আমাকে মেল করো বা আমাকে তোমরা ফেসবুকে মেসেজ করতে পারো, ইনস্টাতে মেসেজ করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। কেমন? তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।